বাবা রূপলাল রবিদাসের স্বপ্ন ছিল তার ছেলে লেখাপড়া করে একদিন প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই স্বপ্ন যেন মাটি চাপা পড়ে যায় মব সন্ত্রাসে রূপলালের মৃত্যুর পর। মাত্র 14 বছরের নবম শ্রেণীর ছাত্র জয়বাবু রবিদাস তখন বাধ্য হয় বাবার জায়গায় বসে জুতা সেলাইয়ের কাজ করতে। তারাগঞ্জ বাজারের থানার মোড়ে বাবার আসনেই বই খাতা ছেড়ে সংসারের 5 সদস্যের দায়িত্ব কাঁধে তুলে নেয় সে। কিন্তু এবার মত পাল্টেছেন ছেলে জয়বাবু, আবারও বই হাতে নিয়েছেন তিনি। ইচ্ছে একটাই, আইনজীবী হয়ে বাবা হত্যার বিচার করবেন। সম্প্রতি গণমাধ্যমে জয়বাবুর সংগ্রামের গল্প ছড়িয়ে পড়তে এগিয়ে আসেন অনেক দানশীল মানুষ ও বেসরকারি প্রতিষ্ঠান। সহযোগিতার হাত বাড়ানোয় জয়বাবু আবারও হাতে তুলে নেয় স্কুল ড্রেস আর বই খাতা। ফিরে যায় তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ক্লাসে। স্কুলে জয়বাবুকে দেখে সহপাঠীরা আবেগ ধরে রাখতে পারেননি, কেউ কেউ তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। সহপাঠীদের ভাষায় জয় স্কুলে আসায় তারা আনন্দিত, সুখে দুঃখে তারা তার পাশে থাকবে। জয়বাবুর কণ্ঠ শোনা যায় বাবার স্বপ্ন পূরণের প্রত্যয়। কিন্তু পরিবারের অভাব এখনো কাটেনি। জয়বাবুর মা মালতী রবিদাসের একটাই দুঃখ, জয় স্কুলে গেলেও সংসার চলবে কিভাবে। তবে আশা জাগিয়েছে মানবাধিকার সংস্থা নাগরিক এর প্রতিশ্রুতি। তারা সেপ্টেম্বর 2025 থেকে 1 বছরের জন্য জয়বাবুর পড়াশোনার খরচ হিসেবে মাসে 3000 টাকা দেওয়ার অঙ্গীকার করেছে। এর আগে গত 9 আগস্ট চোর সন্দেহে মব সন্ত্রাসে রূপলাল রবিদাস প্রাণ হারান। সে সময় অজ্ঞাত 700 জনকে আসামি করে মামলা হলেও অনেক আসামি এখনো ধরাছোঁয়ার বাহিরে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের ভাষ্যমতে পরিবারটির জন্য সরকারি সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। তবে প্রশ্ন থেকেই যায়, মব সন্ত্রাসে কেড়ে নেওয়ার স্বপ্ন কি রাষ্ট্র সমাজের সহায়তায় নতুন করে জেগে উঠতে পারবে? জয়বাবুর চোখে এখনো সেই আশার আলোই ঝলমল করছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।